হয়েছে। হরি বল হরি বল। ওং রাম লক্ষণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিভুবরম রাবণারিম। ওং দক্ষিণ লক্ষণধ্বনি বামেতে জানকী সভা পুরতঃসংহরিতঃ রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টি স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মাহং পাপসংভব প্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরো হরি। দেবীর প্রতি শ্রীরামের স্তুতি বাক্য। হে নমো 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 সরস্বতী, মাগো তোমার চরণে আমার কোটিকে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপাবশে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। দেবীর প্রতি শ্রীরামের নিবেদন। এই জন্মাবধি দুঃখ মোর কি কহিব আর, তবু দুঃখ দিয়ে দেহ দয়া না হয় তোমার। ক্লেশে অবসন্ন তনু শোনো গোতর তারিণী, দয়া করো দয়াময়ী পতিত দারিণী। কত দুঃখ দিলে মাতা ভেবে দেখো মনে, রাজ্য বিনাশিয়া শেষে আনিলে কাননে। তথাপি নাহি গো ক্ষমায় অরণ্যে আনিলে, রাবণের দ্বারায় শেষে জানকী হরালে। কত কষ্টে কটক সঞ্চয় কপিগণে, শিলাবৃক্ষ সেতু বান্ধি সমুদ্রে তরণে। সীতার উদ্ধারে তারা হইনু তৎপর, রাক্ষস নাশিনু শেষ আছে লঙ্কেশ্বর। কেরে কণ্ঠে রণ করিলাম হরের অঞ্জনা, তথাপি আপনি কালী করিছ বঞ্চনা। করিলাম অর্চনা মা অকাল বোধনে, তবু কৃপা না হইল তোমার আরাধনে। শেষে সামানিল পদ্মে পুজিব চরণ, শতয়ষ্ট সংকল্পেতে করিনু রচন। তার মধ্যে কৃপণতা করিলে মোহিনী, হরিলে গো হর রানী সংকল্প নলিনী। আমি দীনহীন ক্ষীণ অতি অভাজন, হের মাগো নয়ন কণে মানুষ পুরাণ। নীলপদ্ম দেখিয়া পূর্ণ করো ফল, না সহে যাত নায়ার জীবন বিকল। এই রূপে রামচন্দ্র করেন বিনয়, তথাপি তার আর তাহে সাক্ষাৎ না হয়। তবু মায়ের সাক্ষাৎ হয় না, অনেক করে অনুবিনয় করছে গো। কান্দিয়া রঘুনাথ হইলা অস্থির, বক্ষ মুখ বহিয়া পড়িছে অশ্রুনীর। লক্ষণ কান্দেন আর বীর হনুমান, সুগ্রীবী সুসেন বিভীষণ জাম্বুবান।
শ্রীরাম কহেন সবে কিবা দেখো আর, বুঝিনু নিশ্চয় সীতা না হইল উদ্ধার। যাও মিতা সুগ্রীব সগণে লোহে যাও, মিথ্যার কেন কান্দ মিছে, মুখ খোদা চাও। কেন আমার মুখ চাচ্ছ, মিছে কাঁদতেছ কেন? আর হবে নে সীতা উদ্ধার। বিভীষণে রাজ্য দিব অযোধ্যা ভুবনে, রাখিব যতনে তারে সত্যেরও পালনে। ঝাঁপ দিব জলে আমি সমুদ্র ভিতরে, এত বলি কান্দিরাম দুঃখিত অন্তরে। বাহ, আকুল দেখিয়া রামে সকলে বুঝায়, কীর্তিবাস বিরচিল মধুর ভাষায়। বহুত আনন্দে ভরিল। রামচন্দ্র অনেক করে পুজো করলে আর করলে তবু দয়া হয় না মায়ের তারার। শ্রীরামচন্দ্র কর্তৃক দেবীকে নিজ চক্ষু দিবার সংকল্প দেবী কর্তৃক নিবারণ। উনি চক্ষু দান করবার উদ্যোগ হলেন। এ শ্রীরামে কাতর দেখি কহে হনুমান, এরূপ ব্যাকুল কেন হলে ভগবান। সাদিব সকল কর্ম আমি আপনার, মারিয়া রাবণ সীতা করিব উদ্ধার। এই রূপে সকলেতে বুঝায় তখন, না শুনে কাহার কথা করেন রোদন। শিরে করাঘাত করি করেন হতাশ, বলেন কেবল মোর সকলেই নৈরাশ। রামচন্দ্র বলতেছে অনেক কান্না করে করতেছে, হবে না, সকল নৈরাশ মানে একদম হাল ছেড়ে দিচ্ছে রামচন্দ্র। ভাবিতে ভাবিতে রাম করিলেন মনে, লীল কমলাক্ষ মোরে বলে সর্বজনে। নীল কমলাক্ষ মোরে বলে নীল কমলাক্ষ মোরে বলে সর্বজনে। যুগল নয়ন মোর ফুল্ল নীল পলত, সকল করিব সফল সংকল্প করিব পূর্ণ, বুঝিবে সকল। এক চক্ষু দিব আমি দেবীর চরণে, এত বলি কহে রাম অনুজ লক্ষণে। আর কিবা দেখো ভাই কি করিব এখন, না হইল দুর্গার কৃপা বিফল জীবন। কমল লোচন মোরে বলে সর্বজনে, এক চক্ষু দিব আমি সংকল্প পূরণে। বেশ, একটা ফুল পাওয়া যায় না একটা ফুলের জন্য, তো ঠিক আছে, আমাকেও তো বলে কমল লোচন, তো ঠিক আছে, আমিও এক চক্ষু মাকে দান করব দেখি। এত বলি তৃণ হইতে লইলেন বাণ, ওপারিতে যান চক্ষু করিতে প্রদান। কান্দিতে কান্দিতে রাম করেন স্তবন, দেবীর হইল দয়া দেখিয়া রোদন। চক্ষু পাড়িতে রাম বসিলা সাক্ষাতে, হেন কালে কাত্যায়নী ধরিলেন হাতে। হাতটা ধরে ফেলল। কি করো প্রভু জগত গোসাই, পূর্ণ হইল চক্ষু পাড়িয়া কার্য নাই। তোমার পূর্ণ হয়েছে, চক্ষু দিতে হবে না বাবা। কাতরে শ্রীরাম কোন দেবী রে তখন, অবিরত জল ধারে ভাসিছে নয়ন। ভালো দুঃখ দিলে মাতা পেয়ে অসময়, কিন্তু জননীর হেন করা ভালো নয়। পুত্রপতি মাতৃস্নেহ সর্বশাস্ত্রে গায়, মোর পক্ষে মিন ভুজঙ্গের মাতা প্রায়। মুন আর ভুজঙ্গ কাকে বলে গো? ভুজঙ্গ কাকে বলে জানো? সাপ। আর মিন বলতে কাকে বলে? মাছ। হ্যাঁ, তা মাথা প্রায় প্রায় ওদের মতো ব্যবহার করলে, কারণ ভুজঙ্গ মানে সাপকে যেই মারুক দয়া মায়া নেই, কেউ বলবে না, বারণ করবে না। আর মাছ যে সে তো জাল দিয়ে ধরতে যান, মারতে যান, কেউ বলতে যান। তো সেইরকম আমাকেও ভাবলে ঠেকেছি বিষমে দায়ে জানকী উদ্ধারে,
অনুমতি কর মাতা রাবণ সংহারে। মাগো, দায়ে পড়ে গেছি, যা করিলে সে ভালো, রাবণকে ফিরে চাও। সবে অস্ত্রাঘাত মিথ্যা আক্ষেপ বাড়াও। কি বললো জানো? বলছে যা করলে ভালো হয়, রাবণকে ফিরে চাও। তা সব সময় সবে অস্ত্রাঘাত করলে কী হবে? সব বৃথা যায়, মিথ্যা, মরে নেই। রাবণকে মাথা কেটে দিলে আবার জোড়া লাগেছিল। তো সেই জন্যই বলছে, ভরসা তোমার তারা না করো নৈরাস, আশায় আছে আশ্বাসেতে দাও মা আশ্বাস। কাল বিনাশিনী কালে কালের কামিনী, প্রকৃতি পরমেশ্বরী পরম মোহিনী। অসন বিহনে তনু শীর্ণ আছে মোর, কবি বড় কহে মা দুঃখের নাহিও। আমার দুঃখের সীমাহীন গো মা। তাহলে রাবণ বধের জন্য শ্রীরামের প্রতি দেবীর আদেশ ও দশমী পূজা সমাপন। দেবী আদেশ দেবে এবং দশমী যে পুজোর আমাদের যে পুজো হয় লাস্ট দিন, দশমী পুজো শেষ হলেই মা পান। এই দশমী পুজোর মন্ত্র কিছু রামচন্দ্র পুজোটা করবে, শোনো। এ রামের বচন শুনি বিষাদে হরিষ গণি, স্তুতি বাক্যে, আচ্ছা হয়নি তো, সুরটা আলাদা। রামের বচন শুনি বিষাদে হরিষ গণি, স্তুতি বাক্যে কাত্যায়নী কোন। শুনো প্রভু দয়াময়, অখিল ব্রহ্মাণ্ড চায়, হও তুমি ব্রহ্ম সনাতন। তুমি আদি ভগবান, অখণ্ড কাল সমাপন। বিশ্ব রহে তব লোম কূপে, তুমি চরাচর গতি, অচ্যুত অব্যাহতি অতি। ব্যাপকতা পরমা রূপিণে, মায়ায় মনুষ্য তুমি, চতুর্বহ আসি তুমি। নাসিতে রাক্ষস দুরাচার, ভব ভাব্য প্রভু হও, কভু কোনো ভাবে রাও। শুদ্ধ তত্ত্ব কে জানে তোমার, তোমার জানো কি যিনি, পরম প্রকৃতি তিনি। রাবণে কি সাধ্য হরিতে? কে বলছে বলো তো এটা? মা নিজে রামচন্দ্রকে সান্ত্বনা দিচ্ছে, বলছে ভয় নেই। এই যে পাঠটা করছে বলছে রামচন্দ্র, মা নিজে রামচন্দ্রকে বলছে যে তোমাকে কে মারবে, তুমি কে, তুমি নিজে জানো নি? হ্যাঁ, সীতায় উদ্ধারের ছলে সেতু বান্ধি সিন্ধু জলে, রাক্ষসের বিনাশ করিতে। দেখো মনে বিচারি, রাবণ তোমার দাড়ি, পূর্বে ছিল বৈকুণ্ঠে নগরে। মনে আছে? হ্যাঁ গা, রাবণ কে আজকে তোমার শত্রু হলো? রাবণ কে ছিল? রাবণ তোমারই তো দাড়ি ছিল। মা বলছে বৈকুণ্ঠে, সেটা হ্যাঁ। ব্রহ্ম সাপে ধরা এলো, শত্রু ভাবেতে পাইল, তেই প্রভু তুমি ধরা পরে। কি বললে গো এখানে? এইটুকু কথা, ব্রহ্ম সাপে মানে ব্রহ্মার সাপে শত্রু ভাবে এলো, মানে পেলে তুমি এখানে, আর সেই জন্যে এই ধরাতে তুমি এলে। এটা কি ধরা? অকাল বোধন পূজা কইলে তুমি 10 ভুজা, বিধিমতে করিলে বিনা।
লোকে জানাবার জন্য আমার করিতে ধন্য, অবনীতে করিলে প্রকাশ। কি বললে? আর আজকে যে আমারও পূজা হচ্ছে মর্তে, তুমি লোককে জানাবার জন্যে এবং একটা একটা প্রকাশ করলে। রাবণে ছাড়িলু আমি, বিনাশ করহ তুমি, এত বলি হইল অন্তর্ধান। কি করলে মা গো? মা কি করলেন? মা বললে যাও তুমি রাবণকে বিনাশ করো, বলে উনি অন্তর্ধান চলে গেলেন। নাচে গায়ে কপিগণ, প্রেমানন্দে নারায়ণ, নমমে করিলা সমাধান। দশমীতে পূজা করি, বিসর্জিয়া মহেশ্বরী, সংগ্রামে চলিলা রঘুপতি। বিসর্জন করি, তারপরে যুদ্ধে বেরিয়ে বললে। আদেশ পাইয়া রাম সিদ্ধ কইল মনস্কাম, চণ্ডীলীলা মধুর ভারতী। কি বললে গো? আজকে রামচন্দ্র অকাল বোধন এই যে পুজোটা করলে, করে সান্ত্বনা দিতে কি মা নিজে শেষ করে যখন চক্ষুদান, যখন সব কিছু হলে চক্ষু দিতে চাইছে একটা ফুলের জন্য, মাই তো ফুলটা লুকিয়ে রেখেছেন। কাজেই উনি তখন বললে তোমার রাবণবধ হবে। মা তখন করলে, রামচন্দ্র কি করলে, যেহেতু সব পুজো হয়ে গেল তখন বিসর্জন করি, তবে যুদ্ধ বেরোবে, বুঝলে। রাবণের মঙ্গলার্থ বৃহস্পতি চণ্ডী পাঠ ও হনুমান কর্তৃক চণ্ডী অশুদ্ধকরণ। কি বললে বলো তুমি? রাবণের মঙ্গলার্থ বৃহস্পতির চণ্ডী পাঠ ও হনুমান কর্তৃক চণ্ডী অশুদ্ধকরণ। কি করলে? রাবণ চণ্ডী পাঠ করে, কার? বৃহস্পতির চণ্ডী, মানে বৃহস্পতির চণ্ডী পাঠ করে করতে আরম্ভ করলেন মা চণ্ডীর, যদি সে একবার বর পায়। কিন্তু সে হনুমান কি করলে? ওই চণ্ডীপাঠটাকে অশুদ্ধ করে দিলে। কি করে সেটা বলবে। এ সংগ্রাম করিতে হরি চলিলা, সংগ্রাম করিতে হরি চলিলা ধনুক ধরি, তাহা দেখি যত দেবগণ। ইন্দ্রের কহিয়া সবে, পবনের কহিতবে, পাঠাইলা রামেরও সদন। সবাইকে পাঠিয়ে দিলে। বিশেষ কহিলা চণ্ডী, অশুদ্ধ করিতে চণ্ডী, পরামর্শ দিল রঘুবরে। কি বললে? এই বিশেষ করে চণ্ডী পূজা করছে, ওইটাকে অশুদ্ধ করার ব্যবস্থা নাও, এটা পরামর্শ দিলে দেবগণ। শুনিয়া দৈব বচন, বিভীষণে রামকণ, পাঠাইতে পবন কুমারে। যাও হনুমানকে পাঠাও। শ্রীরামের আজ্ঞা পায়, মীর হনুমান যায়, উত্তরে নিমিষে হাঁটি বাটো। যথা বৃহস্পতি আছে, উপনীত তার কাছে, এক মনে করে চণ্ডী পাঠ। রাবণ চণ্ডী পাঠ করছে। মক্ষী কারো রূপ ধরে, চাটিলেন দ্বি অক্ষরে, দেখিতে না পায় বৃহস্পতি। কি করলে গো? মক্ষিকা মানে মাছি রূপ ধারণ করে চেটে নিলে। পুজোর যেগুলো চেটে নিলে গো, হ্যাঁ, অভ্যাস ছিল তাই পড়িল অবহেলায়, হনুমান সচিন্তিত অতি। কি বলে দেখি। ছাড়ি মক্ষী কলে বলে, আপন বিক্রম ধরে, দেখি গুরু পাইলেন ভয়। রে বৃহস্পতি হচ্ছে গুরু। রঙ্গে ভঙ্গ দেয় পাঠ, চক্ষে নাহি দেখে বাট, হনুমান পুঁথি কাড়ি লয়। কি করলে গো? বৃহস্পতি হচ্ছে গুরু, ওনার পুঁথিপত্র সব কেড়ে নেবে।
প্রথম মাহাত্ম স্তক মুছে ফেলে 3 শ্লোক, চণ্ডী হইল অশুদ্ধ তখন কি করলে বলো তুমি? প্রথম যে বইটা চণ্ডীপাঠটা ধরবে তার 3টি লাইন মুছে দিলে, বুঝতে পেরেছ? তাহলে এবার পড়বে কি করি? মন্ত্র বলা হবে না, অনেক দিদি কাজ করতে যে শ্লোক 3টি শ্লোক বেশ খানিকটা, তখন চণ্ডী পাঠটা অশুদ্ধ হয়ে গেল তো নাকি? রাবণ নিরাশ করি রণ ছাড়ি মহেশ্বরী, কৈলাসে করিলা গমন, স্তব করি দশানন কান্দে কত শোকমন, ফিরে না চাহিলা মহেশ্বরী। আর ফিরে সব তো বেতার করে দিয়েছে। হে তারাম এলো রানে ইন্দ্ররত আরোহণে, বিজয় দণ্ড ধনু ধরি। এবার বলছে হনুমান কর্তৃ রাবণের মৃত্যুবাণ হরণ। ওর রাবণের একটা বাণ আছে মৃত্যুবাণ বলে, ওইটা মারলে ফাঁক যাবে না, সেইটাকে চুরি করে নিয়ে যাবে হনুমান। এ রাম লক্ষণ সুগ্রীব ধার্মিক বিভীষণে, 4 জনে যুক্তি করে রাবণ না জানে, দোষানন ভাবে রাম বুঝিতে না পারে, পলাইয়া যাবে বুঝি তাজিয়ে সীতারে, এতকু ভাবিয়া রাবণ সুস্থ কইল বুক, এখন পাইলে সীতা দুঃখ পরিসুখ, মরিয়াছে মেঘনাদ সে মহিরাবণ, সীতা পেলে সব দুঃখ হয় নিবারণ, এত ভাবি দোষানন হরষিত হয়, শ্রীরামের উপদেশ বিভীষণ কয়, পূর্বের আগে কথা প্রভু হইল স্মরণ, তপস্যা করিনু যাবে ভাই 3 জন। একটা কথা, বিভীষণ তোদের কাছে আছে 3টি ভাইয়ের মধ্যে, 3 ভাই কে কে গো? রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। এই 3 ভাই যখন ধ্যান করে, যখন ওই বরের জন্যে ধ্যানে বসে 3 ভাই ছিল, সেই গল্পটা বিভীষণ এখন বলছে, শুনো। পূর্বে একে কথা প্রভু হইল শরণ, তপস্যা করিনু যাবে ভাই 3 জন, বর দিতে পদ্মজনী আইল তখন, চাহিল অমর বর রাজা দোষানন, ব্রহ্মা বলিলেন শুনো হে নিশাচর, না মাগো অমর বর চাহ অন্য বর, দোষানন বলে অন্য বর নাহি চাই, অতুল ঐশ্বর্য ধনে ধনে কোন কার্য নাই, ব্রহ্মা বলে দোষানন দুঃখ কেন ভাবো, প্রবন্ধেতে দিয়াবার অমর করিব। ভাবছো কেন? অমর তোমাকে করবো প্রবন্ধে, সরাসরি দিতে পারবো নি। 10 মুন্ডু 20 হস্ত কাটা যদি যায়, তথাপি তোমার মৃত্যু নাহি হবে তাই। দেখলে খালি কত বর দিয়েছে, খণ্ড খণ্ড করে যদি কাটে কলেবর, তাহে তুমি না মরিবে শুনো নিশাচর, সংগ্রামের রীতি এই শুনো দোষানন, আকিঞ্চন করে মাথা করিতে ছেদন, হস্তপদ কাটি ফেলে মারি তীক্ষ্ণ সর্প, অস্ত্রাঘাতে খণ্ড খণ্ড করে কলেবর, অতএব তোমারে বলি শুনো দোষানন, করপদ মুন্ডু ছেড়ে না হবে মরণ। তোমার কিছুতেই হাত পা কেটে দিলেও মরবে না, আবার জোড়া লেগে যাবে সব। কাটা মুন্ডু জোড়া লাগিবে তব কন্ধে, সহজে অমর হবে বরেরও প্রবন্ধে। তোমাকে অমর বর দিচ্ছি না বলে তাহলে সহজে অমরিত হয়ে গেল, তোমার কাটা মুন্ডু জোড়া লাগবে না, লেগে যাবে, হ্যাঁ হাত পা কাটলে জোড়া লেগে যাবে, তাহলে ভয় কি? মর্মে যাবে ব্রহ্মস্ত পশিবে তোমায়, তখন রাবণ তুমি হইবে সংহার। কি বললে? তোমার দেহতে যখন ব্রহ্ম অস্ত্র প্রবেশ করবে সে তখন তুমি মরবে। অন্য অস্ত্র না হইবে প্রবিষ্ট শরীরে,
তোমার সে মৃত্যু অস্ত্র রবে তব ঘরে। কি বললে বলো দিনি? অন্য কোনো অস্ত্রে তোমার মরণ হবে না, আর এই যে অস্ত্রটা তোমার মৃত্যু অস্ত্র তোমার ঘরে কি থাকবে? ব্রহ্মাস্ত্র। সৃজন করেছি আমি সেই ব্রহ্মবান, ধরো ধরো দশানন রাখো অবস্থান। এই যে কথাটা, রাক্ষস মাতৃ ওরা ওদের মৃত্যু সব গল্পও আমরা বলেছি অনেক, সব ওদের যে যার ঘরে, মানে কেউ একটা পাখির মধ্যে, কেউ একটা এরম সব তখন ছিল। বিপক্ষে এই অস্ত্র যদি পায় কোপমতে, প্রহার করো যদি তোমারও মরমতে, তখন মরিবে তুমি ছন্দ তাহে নাই, তোমারে মৃত্যু অস্ত্র রাখো তব ঠাই। বর শুনে অস্ত্র পেয়ে রাজা দশানন, সস্তানে রাবণ গেল বাল্মীকিতে কন। সেই বাণ রাখিয়াছে মন্দাদরি রানী, কোথায় রেখেছে অস্ত্র কিছুই না জানি। এ কথা বিভীষণ কহে শ্রীরামের, আর এক মতো কথা কহে মতান্তরে। সেই অস্ত্রে নাভিদেশ ভেদিবে যখন, তখনই সে রাবণের হইবে পতন। দেখলে সে অস্ত্র আবার মন্দাদরির কাছে রেখেছে। কোন মনান্তরে বলে শিবিদিল আবার, রাবণে রাখিবে শিব সংগ্রাম ভিতর। হস্তপদ দেহমণ্ডু কাটা যাবে যবে, কুড়ায় শঙ্কর লয়ে অঙ্গে জোড়া দেবে। বাবা বড় দিচ্ছে। পুরাণ অনেক মতো কে পারে কহিতে, বিস্তারিয়া কহি শুনো বাল্মীকির মতে। বিভীষণ কহিলেন রামের গোচরে, রাবণের মৃত্যুবান রাবণের ঘরে। সে অস্ত্র আনিতে কারো নাহি শক্তি, রাম বলে না মরিবে লঙ্কা অধিপতি। ঠিকই তো বলে, মরবে কি করে তাহলে? হ্যাঁ, মৃত্যুবান যতই মারো এই বান মরবে না, তাহলে তার বান, তার মৃত্যুবানটা তার ঘরে আছে, কি করে মরবে তাহলে? সে বান আনিতে যোগ্য কে আছে এমন, কোথা আছে সে বান না জানে বিভীষণ। বিভীষণ বললে বটে এত কথা, কিন্তু কোথায় আছে তা তো বলতে পারে না। মন্দোদরীর নিকটে আছে সে বান আনিলে হয় বিনাশ রাবণ। মন্দোদরী অন্তপুর ভয়ঙ্কর স্থান, ব্রহ্মা আদি দেবগণ নিকটে না যান। বাবা, রানীর ঘরে, রানী যেখানে থাকে সেই বাড়িতে ঢোকা মুশকিল, ব্রহ্মা আদি দেবগণ কেহ নাই ঢুকতে পারে, সেখানে কে যাবে? রাবণের ভয়ে বাদ না বহে পবন, রাবণের ভয়ে পবন মানে বাতাস পর্যন্ত সেখানে ঢুকে নে। সুস্থান হইতে বান আনে কোন জন, এত যদি কহিল রাক্ষস বিভীষণ। হেন কালে উপনীত পবন নন্দন, হনুমান বলে কেন ভাবল ঘুমনি, আমি গিয়া মিত্রবান আনিব এক্ষুনি। বাবু কি পারেনে। রাম বলে বহু শ্রম কইলে বারম্বার, না হলো রাবণ বধ সকলই অসার। তা রাম বলতেছে, দেখো তুমি অনেক কষ্ট করেছো বারবার, তবু কি রাবণ মরেছে? মরেনে তো। হনুমানে বলে প্রভু করো আশীর্বাদ, এক্ষুনি আনিব বান কিসেরও প্রমাদ। তুমি আশীর্বাদ করো প্রভু, আমি এক্ষুনি সেই বান এনে দিচ্ছি গো। হ্যাঁ, এত বলি রঘুনাথে প্রণাম করিয়ে, জাম্বুবানে সুগ্রীবের পদধূলি লয়ে। ধীরে ধীরে অন্তপুরে করিল প্রবেশ, মায়া করি হইল বৃদ্ধ ব্রাহ্মণের বেশ। হনুমান কি করলেন? বৃদ্ধ বেশ একটা ব্রাহ্মণ ধরলে, খুব বৃদ্ধ গো, হনুমান বৃদ্ধ ব্রাহ্মণ একটা বেশ ধরলেন। বক্ষতলে পাঁজি পুঁতি, ডান হাতে বাড়ি,
কপালেতে দীর্ঘ ফোঁটা যায় গুড়ি গুড়ি, টুকটুক করে যেমন বুড়ো যায় তেমন যাচ্ছে। বগলেতে পুঁথি, পুঁথি মানে কি বই, পাঁজি পুত্রী, যে পাঁজি ফাঁজি আমাদের মেলা এরকম বই, ওই রকম বই। আর কপালে বড়ো করে ফোঁটা পড়েছে, পাকা চুল, গম দাড়ি, হ্যাঁ, একটা হাতে লাঠি নিয়ে হনুমান টুকটুক করে, একেবারে বয়স্ক বৃদ্ধ, টুকটুক করে পণ্ডিত যাচ্ছে একটা, বুঝতে পেরেছ? ললিত চক্ষের মাংস পাকা সব একে, চোখের এই ভুরুগুরু পেকে গেছে গো, মলিনী হয়েছে মাংস ছাড়ি গুহ দেশ। কি বললে? এই যে মাংসগুলো সব কুচি কুচকি গেছে গো, আর চোখে সব ভুরু ভুরু কুচি গেছে। ব্রহ্মাসি কয়ে যদি তোমারও সাক্ষাতে, প্রকাশিয়া সে কথা না বলে কোন মতে, বিপ্রের বচন রানী হইলা বিষয়। কি হলো? আর আছে না? ঠিক আছে। সামান্য গণকেই দ্বিজবর নয়, এইভাবে মন্দোদরী কহে দ্বিজ, এইভাবে মন্দোদরী কহে দ্বিজবরে, লুকায়ে রেখেছি তাহা পরম আদরে। দ্বিজ বলে তুষ্ট হলেন তোমার বচনে, সাবধানে রেখো যেন কেহ নাহি শুনে। ইহা বলি দ্বিজবর চলিল সত্তরে, বাধ্য পাদ দুই গিয়া পুনঃ দাঁড়াইল ফিরে। পা দুই যেই না ফের ফিরে দাঁড়াবে, যে বেশ বেশ গুছিয়ে রেখেছি তো, রাখো। বলি পা দুই যাচ্ছে, যেই ফের পিছন থেকে ফিরেছে। দ্বিজবর কহে শুনো রানী মন্দোদরী, যত কহ তবু তুমি হীন বুদ্ধি নারী, রেখেছ গোপনে সত্য মিথ্যা প্রভু নয়, তথাপি তোমার বাক্যে না হয় ও প্রত্যয়। শোনো কিরম যেন এগিন থেকে আসে গাড়ির কাছে, অদ্দূর যেই ফের পেছু ব্যাক করেছে। করি বলতে তাই তো গো রানীমা, তুমি রেখেছো এটা মানি, কিন্তু তুমি তো নারী অবলা, হ্যাঁ, তুমি কেমন করে রেখেছো, আমার সন্দেহ যেন কেমন হচ্ছে। ঘর ভেদি বিভীষণ যে দারুণ বৈরী, প্রমাদে ঘটাতে পারে কুমন্ত্রণা করি। শোনো না কি বলি, তোমাদের তো ঘর শত্রু বিভীষণ, ও তো আছে গো, সে তো কিছু এটা ওটা জানে। সেই যদি তোমার এটা ওটা বলি ঘটনা তোমার বলে, জানে যদি, হ্যাঁ, কোথা রেখেছ গো? হ্যাঁ, বিভীষণ অজ্ঞাত লঙ্কাতে না হিস্তান, কিরূপে রাবণ রাজা পাবে পরিত্রাণ। হাগা, বিভীষণ তো এই লঙ্কাপুরী সব জানে, সে যদি বলি দেয়, হ্যাঁ, তাহলে কীরকম কী করে পরিত্রাণ পাবে তোমার স্বামী? মন্দোদরী বলে দ্বিজ না ভাবো অন্তরে, বিভীষণের সাধ্য হইতো থাকিলে বাহিরে। বিভীষণের না পারবে না জানতে গো, বাইরে থাকলে তবে তো জানবে। শুনো, পরম হিতসী তুমি রাজার উপক্ষেতে, বিশেষ না কব কেন তোমারও সাক্ষাতে। হ্যাঁ ঠাকুর মশাই, তুমি আমার স্বামীর হিত একটা পুরোহিত বা হিতহিত লোক তুমি, তা তোমাকে বলবো নি কাকে বলবো? বলি শোনো, মেয়েছেনি তো, তব আশীর্বাদে তাহাকে লইতে পারে, রেখেছি জড়িত এই স্তম্ভেরও ভিতরে, বিশেষ নারীর মুখে শুনি আমারতি, ভাঙ্গিলা ফটিক স্তম্ভ মারি এক রাতি। একটা কথা শোনো, মেয়ে ছেলে তো কইতে কইতে অনেক তোকে আবদার করেছে, অনেক কিছু বলেছে, মেয়ে ছেলে তো কাকে বলিনিস, তা কোথায় কোথায় বলেছি। হ্যাঁ গা, তুমি তো আমার স্বামীর ঠাকুর মশাই বলি লোক, আমার স্বামীর হিত লোক, মানে প্রিয় লোক। তুমি যখন আমার স্বামীর এত কল্পনা করছো, যদি তোমার ওখানে একটা ঘরের লোক আছে, সে যদি জানে বলি দেয়, বাইরে যদি থাকে, তার না বাইরে না ভিতরে আছে, তা এমনভাবে রেখেছি কেউ জানবে না। তবে তুমি আমার প্রভুরই তো লোক, আমার স্বামীর লোক, ঈদ বাক্য তুমি, তুমি ঠাকুর মশাই, তুমি আর কাউকে বলবে। দেখো আমি যত্ন করে এই থামটা, বড় রাজবাড়িতে এখন আমাদের ওই বাগবাড়ি প্লেয়ার, ওই থামের ভিতরে যখন কাঁতে, ওই থামের ভিতরে রেখেছে, স্যার পাবে কেউ? তাহলে রাবণ মরবও নে। এখন বলি ফেলেছে রাগ, যেই বলেছে তখন জয় রাম মেরে বলেছে এক লাঠি,
থাম্বা ভেঙে গেছে। ভাঙ্গিতে স্ফটিক স্তম্ভ দৃষ্ট হইল বান, মানে চোখে ঠেকে লেগে গেল, চোখে দেখতে পেয়েছে আর কি। বান লয়ে লাভে দিল বীর হনুমান, তখন এবার হনুমান রূপ ধারণ করেছে গো। একখান কী ছিল বলো দিনি, ঠাকুর বসাই পুঁথিপত্র নিয়ে এবার বিকাট উঠতে ধরেছে, নালি ভাঙবে কি করি। নিজ মূর্তি ধরে গিয়া বসিল পাচিরে, আর আগে লাপে গেল রামের গোচরে। ব্যাস, ওটি অনেক রাজবাড়ির অনেক উঁচু পাঁচির গো, এক লাপে পাঁচিরে আর এক লাপে একবার রামচন্দ্র বাইরে, বুঝলে। বান দিয়া রঘুনাথে করিল প্রণাম, মহানন্দে হনুমানে করে দেন শ্রীরাম। ও দেখেছে, এখানে একটা দাঁড়ি দেবে তো আমি সেরকম দেখে দেবো। জয়গুরু পরীক্ষা দিল, একটা থামলে পর একটা এরকম দাঁড়ি থাকে, এই বই দেয় নতুন বইয়ের আজকাল সব। এই দেখবে নিয়ম হচ্ছে থামবার, হ্যাঁ ভুল আছে কি, বিশেষ করে থামবার এই যে ড্যাশ, এইটা হচ্ছে আমি জানবো, এইখানে আমি ব্লক করতে হবে। ঠিক আছে, যাক বাদ দাও। দেখো না, এটার কোনো দেন কোল শেষ, এটা কোনো মানে আছে? রাবণ বধ, শোনো, রাবণ বধ এইটা করে দিয়ে দেখা যাক কতটা হয়। শ্রীরামে বলেন, রাবণ কি ভাবিছ বসে, মরণ নিকট তোর যুদ্ধ দেহ এসে। এত বলি দিলা রাম ধনুকে টঙ্কার, শ্রীরাম রাবণে যুদ্ধ বাজে আরবার। হইল বিষম যুদ্ধ না যায় গণন, মহাকোপে বাণ বৃষ্টি করিছে রাবণ। মা তুলি সারথি বানে হইল অস্থির, বানে বানে নিবারণ কইল রঘুবীর। শূন্য পথে থাকিয়া অমর গণ দেখে, মৃত্যুবান রঘুনাথ জুড়িলা ধনুকে। হংসাকৃতি বানের যে মুখের আকার, বান দেখি দেবগণে লাগে চমৎকার। একটা কথা বললেন, হংস মুখী, যেমন হাঁস এরম করে মুখ এরম হয়ে থাকে, সেইরকম বানের মূর্তি। কনক রচিত বান ভুবন প্রকাশে, বানের মুখেতে অগ্নি রহে গুপ্ত বেশে। পশুপতি বৈশেন বানের মাঝখানে, চালনা করেন 49 পবনে। বাবা কি বানলে, তাকে পরিচালনা করবে 49 পবন, মানে ঝড়ের গতি। অলক্ষিতে জমে রহে বানের উপর, জম আছে তাতে, বুঝলে। বানের গর্জনে ত্রিভুবনে লাগে ডার, পর্বত উপাড়ি পড়ে উথলে সাগর। কৃষ্ণবর্ণ বানের সকল অঙ্গজ্যোতি, তিলকেতে বিনাশিতে পারে বসুমতী। নানা পুষ্প মাল্য দিয়া বান গোটা সাজি, মন্ত্র পড়ি রঘুনাথ বক্ষ ব্রহ্মবান পুঁজি। মৃত্যু অস্ত্র ধনুকে জুড়িলা মন্ত্র বলে, ধোম উঠে বান মুখে ব্রহ্ম অগ্নি জলে। ধ হচ্ছে সেই বানের বুকে আগুনও জ্বলছে, বুঝলে। মহাশব্দ করিয়া সগনে গর্জে বান, দেখিয়া যে রাবণের উড়িল পরাণ। চিনিল রাবণ রাজা দেখি মিত্রবান, জালিল যে এই বানে বাহিরায় প্রাণ। জানিল, জালিল না জানিল, জানিল যে এই বানে বাহিরাবে প্রাণ। বিশ্বামিত্র সরি বান ছাড়ে রঘুবীর, রাবণের বুকে বিন্দি হইল 2 চির। ছটপট করে রাজা পড়ি ভূমি তলে,
ব্রহ্মাদি দেবতা দেখে গগন মণ্ডলে, ইন্দ্রচন্দ্র কুবীর বরুণ পুরন্দর, দেবতা ৩৩ কোটি হয়ে একাত্তর, হয়ে একান্তর। ইন্দ্রচন্দ্র কুবীর বরুণ পুরন্দর, দেবতা ৩৩ কোটি হয়ে একান্তর। কানাকানি যুক্তি করে যত দেবগণ, কেহ বলে এইবার মরিল রাবণ। হস্তপদ নাহি নাড়ে মরিল নিশ্চয়, কেহ বলে রাবণের নাহিক প্রত্যয়। তা তো এতবার মরেনি, বলে ওকে বিশ্বাস নেই, এখন বাঁচতে পারে। কতবার মরে বেটায় আর বারো বাঁচে, মনে করি কপট ভাবেতে পড়ে আছে। মনে ভাবছে কি যেন কপট করি, মানে ইচ্ছা করি পড়ে থাকতেও পারে। কি জানি এবারে যদি না মরে রাবণ, তবে রাবণের হাতে না হবে জীবন। ওরে ভাবে কার্য নাহি না যাব নিকটে, রাবণের চিতাধূম যাব তো না উঠে। যাবনি এখন যতক্ষণ না আগুন লাগায়। শিবদূত বিষ্ণুদূত সবে ফিরে যায়, বেঁচে আছে বলে কেহ নিকটে না যায়। মরেছে রাবণ বলে কেহ কেহ হাসে, বেঁচে আছে বলে কেহ পলায় তোরাছে। কেউ মরে গেছে বলে খুব আনন্দ, আবার কেউ তো বেঁচে আছে বলে ভয় পালাচ্ছে। কেহ বলে রাবণ পড়িল কতবার, 10 মাথা কাটা গেল না হইল সংহার। তা তো বটে। রামায়ণে বাল্মীকি লিখিল পূর্বকালে, মহাশ্মশান করিবে রাবণ রণস্থলে। রাবণ মরিবে হেন নাহিক পুরাণে, অথয়েব না মরিবে ভাবি হেন মনে। কোন দেব বলে রাবণের মিত্র আছে, অমর হইতে বর পায় কার কাছে। অমর রাবণের মিত্র আছে, অমর বর কেউ তো দেয়নি। কোন দেবতা বলছে। জানিল বাল্মীকি মুনি পুরানুসারে, রাবণ দুর্জয় হবে বিখ্যাত সংসারে। ভয়ে মুনি রাবণের মৃত্যু নাহি লিখে, কি জানি রাবণ রুষ্ট হয়ে যাবে দেখে। মুনি মনে জানে রাবণ হইবে দুর্জয়, প্রকাশিয়ে মৃত্যু লেখা উপযুক্ত নয়। রাবণের মৃত্যু শুনে লিখিল সংকেতে, এবার মরেছে রাবণ সন্দেহ নাই তাতে। রাবণের মৃত্যু লিখিছে সংকেতে। নির্ণয় করিতে নারে যত দেবগণে, হেন কালে রঘুনাথ ভাবিলেন মনে। আমার পরম ভক্ত রাজা দশানন, সাপেতে রাক্ষসজনী হয়েছে এখন। স্বরাঘাতে জড় জড় পড়ে রণস্থলে, এবার দর্শন দিব এই কালে। এখনি মরিবে রাজা নাহিক সন্দেহ, মৃত্যুকালে দেখা দিয়ে মুক্ত করি দেহ। লক্ষণ রে পাঠাইয়া জানিব সন্ধান, এই রূপ আছে কি হয়েছে দিব্য জ্ঞান। কি বললে? যে ওর যে এত যেমন হয়েছে সেই রূপ আছে, যে এত বাস্তু মৃত্যু মরেন তো একবার সেই রূপ আছে না মরে গেছে একবার দেখে এসো, জানো জেনে এসো। লক্ষণকে পাঠাবে। এত ভাবি রঘুনাথ কহেন লক্ষণে, বলি এক উপদেশ শুনো সাবধানে। রাজার বংশেতে জন্ম লয়ে 2 ভাই, চিরদিন বনবাসে ভ্রমিয়া বেড়াই। কতদিন বঞ্চিলাম মুনিগণ শনে, রাজনীতি কিছু না শিখিনু পিতৃস্থানে।
অরণ্যেতে বুধিলাম তারকা রাক্ষসী, বিবাহ করিয়া দোহে অযোধ্যাতে আসি। অভিপ্রায় ছিল যে শিখিতে রাজনিত, সে আশা নিরাশা হলো বিধি বিড়ম্বিতে। পিতৃসূত্র পালিতে আসিতে হইল বনে, বনে বনে 14 বর্ষ ফিরি 2 জনে। ভল্লুক বানর লয়ে বনে বনে ফিরি, কে শেখাবে রাজনীতি কোথা শিক্ষা করি। হ্যাঁ, ছোটবেলা থেকেই এইসব শুনি, সেই 14 বছর এই বনে বনে ঘুরতে, সব প্রযুক্ত কী রাজনীতি শিখবো। আচ্ছা, অযোধ্যা নগরে গিয়া পাবো রাজ্য ভার, নাহি জানি ধর্ম রাজ ব্যবহার। অযোধ্যায় যে যাবো, রাজ্য পাবো, কি করে চালাবো আমরা কিছু জানি রাজ্যের। এই রে ধরে ফেললো, খুব বড় না ধরি ফেলে। আচ্ছা ঠিক আছে, কে শিখাবে রাজধর্ম, যাব কারো কাছে। অযোধ্যা নগরে লোক নিন্দা করে পাছে, রাবণ প্রবীণ রাজা মান্য করে সবে। করেছে অধর্ম কর্ম রাক্ষস স্বভাবে, তাই নয়? রাজকীর্তি কর্মে রাবণ অতীব পণ্ডিত, রাজনীতি রাবণের জিজ্ঞাসা কিঞ্চিত। এখনি যাইবে রাজা দেহ পরিহরি, জিজ্ঞাসা নীতি বাক্য গোটা 2-4। হ্যাঁ, রাবণ তো রাজা অনেক দিনে পুরনো যাওয়ার কাছে কিছু শিখো, এখন তো মরেনে, তা এক্ষুনি ওর মরণ হবে, তা ওকে জিজ্ঞাসা করো, কিছু বলুক রাজনীতি কিছু বলুক। অমূল্য রতন যদি সস্তানে তেরায়, গ্রহণ করিতে পারে শাস্ত্রে হেন কয়। শ্রীরামের আজ্ঞা পেয়ে লক্ষণ 70, উপনীত হইল যথা লঙ্কার ঈশ্বর। ব্রহ্ম অস্ত্রে আকুল লঙ্কার অধিপতি, লক্ষণে দেখিয়ে করে সকরুণ স্তুতি। দোষানন বলে শুনো ঠাকুর লক্ষণ, এ সময়ে মোর মাথে দেহসী চরণ। বহু যুদ্ধ করিলাম হইয়া বিবাদী, শত শত অপরাধে আমি অপরাধী। সব ক্ষমা করছে, মেনে যাচ্ছে। অপরাধ মার্জনা করো মহাশয়, উপস্থিত এই মোর আসন্ন সময়। আসন্ন সময় কাকে বলে? মোরার সময়। লক্ষণ বলেন দোষ নাহি কো তোমার, যোগাযোগ যত দেখি লিপি বিধাতার। লঙ্কার ঈশ্বর তুমি পরম পণ্ডিত, পাঠালেন রাম মোরে শুধাইতে নীত। লক্ষণের বাক্যে কহে রাজা লঙ্কেশ্বর, উন্নীতি সংসারে রামের অগোচর। রাজনীতি আমি বলো কি কব রামেরে, তবে যদি আজ্ঞা দেন কহিতে আমারে। সেবকের মুখে যদি করেন শ্রবণ, দয়া করি একবার দিন দর্শন। উনি রাম হচ্ছে প্রভু, আমি হচ্ছে সেবক, আমার কাছে উনি কি শিখবে? তবে যদি দয়া করে বলে একান্ত, তাহলে আমার কাছে একবার পাঠিয়ে দাও, আমি কিছু বলবো। শক্তিহীন হইয়াছি শক্তিহীন হইয়াছি বাহিরায় প্রাণ, যাহাতে না পারি আমি যাইতে না পারি আমি প্রভু বিদ্যমান। কি হচ্ছে না একটা ডাঁড়ির জন্য, বুঝলে? দয়া করে যদি রামাসেন এখানে, যাহা জানি রাজনীতি নিবেদি চরণে। দয়া করে যদি আমার কাছে আছে, যা জানি তাই বলবো। এতে কোশনিয়া তবে ঠাকুর লক্ষণ, শ্রীরামের অগ্রে আসি সবিশেষ কণ। রাজনীতি আমারে না কহে দোষানন, বাঞ্ছা আছে তোমারে কহিতে
করিতে দর্শন। করিয়া অনেক স্তুতি কহিল আমারে, উঠিতে না পারে রাবণ বিষম প্রহারে। স্তুতি বাক্য কহিলেন আমারও সাক্ষাতে, একবার আনিয়া দেহ রঘুনাথে। বুঝি রাবণের মন উঠি শীঘ্র গতি, রাবণের সাক্ষাতে আনিলা রঘুপতি। উঠিতে শক্তি নাই রাজা দশাননে, ভক্তিভাবে প্রণাম করিল মনে মনে। ভক্তিভাবে মনে মনে প্রণাম করলেন, হাত তুলতে আর পারেনি। আঘাতে আকুল অঙ্গ বাক্য নাহি স্বরে, বিষয় করিয়া কথা কয় ধীরে ধীরে। রামের সর্বাঙ্গ রাজা করে নিরীক্ষণ, সাক্ষাৎ বিরাট মূর্তি ব্রহ্মভূষণ অর্পণ। রামের দিকে তখন লক্ষ্য করছে, উনি কি দেখতে পাচ্ছে? সেই সাক্ষাৎ বিকট মূর্তি ব্রহ্মাসন অর্থাৎ নারায়ণকে দেখতে পাচ্ছে। মায়াতে মানব দেহ বিশ্বময় তুমি, তোমার মহিমা প্রভু কি জানিব আমি। অনাথের নাথ তুমি পতিত পাবন, দয়া করে মস্তকেতে দেহ শ্রীচরণ। রাবণ বলছে, চিরদিন আমি দাস চরণে তোমার, সাপেতে রাক্ষস কুলে জন্ম আমার। কি বুঝলে বলো তুমি? মহিতলে ভূমিতে হয়েছে তিনি জন্ম, আসরিক বুদ্ধি নাহি জানি ধর্মাধর্ম। অপরাধ ক্ষমা করো গোলকের পতি, অনাদি পুরুষ তুমি আপনা বিস্মৃতি। দেখলে রাজনীতি তোমারই কি কভ রঘুবর, সংসারেতে যত নীতি তোমারও গোচর। আমি কি বলবো প্রভু, তুমি তো সব জানো। রাম বলে যে কহিলে সকলই প্রমাণ, তথাপি শুনিতে হয় আছয়ে বিধান। আমি তুমি যত বলো না কেন, যেহেতু আমি মত্তে জনক হয়েছে সেখানে গুরু ধরতে হয়, ঠিক তো? প্রাচীন ভূপতি তুমি অতি বিচক্ষণ, বাহুবলে জিনেছ সকল ত্রিভুবন। ধর্মাধর্ম রাজধর্ম তোমাতে বিদিত, তব মুখে কিঞ্চিৎ শুনিব রাজনীত। দশানন বলে মম সংশয় জীবন, কহিতে বদনে নাহি নিঃস্বরে বচন। যতক্ষণ বাঁচি প্রাণে আছি সচেতন, কহিব কিঞ্চিৎ নিত করহ শ্রবণ। কিছু বলবো। করিতে উত্তম কর্ম বাঞ্ছা যাবে হবে, অলস্য ত্যাজিয়া তাহা তখনই করিবে। কি বললে বলো তুমি? কিছু যদি করার ইচ্ছা হয় আজ কাল করবে না, খুব শীঘ্রই করে নেবে, তখনই করে নেবে। কহি শুনো রঘুনাথ প্রণাম তাহাচা, অলসে রাখিলে কর্ম পুনঃ হওয়া ভার। কহি শুনো রঘুনাথ প্রমাণ তাহার, একদিন আসি আমি স্বর্গপুর হইতে, পুরী দৃষ্ট হইল থাকি নিজ রথে। শূন্য হইতে দেখিলাম যমেরও ভবন, তিন দ্বারে নানা স্থানে আছে সাধুজন। দেখিলাম দক্ষিণেতে পাতকীর থানা, দিবা কি বা রাত্রি কিছু নাহি যায় ও জানা। পাপের যেখানে নরক, দিন রাত্রি কিছু জানা যায় না। অন্ধকারে 84টা নরকের কুণ্ড, শুনিছ? তাহাতে ডুবায়ে ধরে পাতকীর মুন্ডু। পরিত্রাহি ডাকে পাপী বিষম প্রহারে, না দেয় তুলিতে মাথা যমদূতে মারে। তাহা দেখি বড় দয়া হইল মনেতে, ঘুচাব পাপীর দুঃখ সমনের হাতে। পাপীর দুর্গতি আর দেখা নাহি যায়, এত ভাবি সেই দিন এলেম লঙ্কায়, ফিরে এলু লঙ্কায়। পুরাব নরক কুণ্ডু নিত্য করি মরে, আজি কালি করিয়া রহিল বহুদিনে।
হেলায় রহিল পড়ে না হয় পূরণ, তারপর তব সঙ্গে বাজিল এরণ। কুণ্ড পুরাইতে যবে করিনু মনন, তখনই পুরালে পূর্ণ হইত যে পণ। এই যে আমি ভেবেছিলাম যে ওইখানে আমরা স্বইচ্ছায় যাবো আসবো, এরকম একটা কিছু করব, কিন্তু আজ করব কাল করব করতে করতে তো সময় চলে গেল বেশ কিছুদিন। এখন তোমার সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে তো আমার প্রাণ গেল, কী কার তো হলো নি। এই কথাই বলতে চাই যে যখনই যা মনে করবে তখন সেটা করে নেবে, আজকাল করো নি। ফেলাতে রাখিনু ফেলে না হইল আর, মনেতে সে দুঃখ মনে রহিল আমার। আর এক কথা শুনো নিবেদন করি, লবণ সমুদ্র মাঝে স্বর্ণ লঙ্কা পুরী। একদিন মনেতে হইল এই কথা, সপ্তটি সমুদ্র দৃষ্টি করেছেন ভাতা। দধি দুগ্ধ ঘিত আদি সমুদ্র থাকিতে, কেন আছি লবণ সমুদ্র সলিলেতে। শোনো, এত সমুদ্র আছে, আমরা সেখানে লবণ সমুদ্রে কেন থাকবো? দধি দুগ্ধ ঘিত এরকম সব নদী আছে। সিঁচিয়া ফেলেও লবণ সমুদ্রের জল, ক্ষীরোদ সমুদ্র এনে রাখিব এখানে। আচ্ছা, ক্ষীরোদ সমুদ্র এনে রাখিব এখানে, এই কথা চিরদিন আছে মোর মনে। বাবা, যখন মনেতে হয় মনে করি করি, অন্য কর্মে থাকি সিন্ধু সিঁচিতে না পারি। এই রূপে হেলাতে অনেক দিন গেল, তদন্তরে তব সঙ্গে সংগ্রাম বাজিল। সমুদ্র ছিচন করা না হইল আর, মনের সে দুঃখ মনে রহিল আমার। অতএব এই কথা শোনো রঘুমণি, মনে হলে শুভ কর্ম করিবে তখনই। আগা ফেলায় রাখিলে কোনো কার্য নাই হয়, আর আগে কথা কহি শোনা মহাশয়। নাগ নর ভূচর খেচর আদি সর্ব, ভূত প্রেত পিশাচাদি আছয়ে গন্ধর্ব। ব্রহ্মার সৃষ্টিতে আছে জীবগণ যত, যাহাতে অমরপুরে সকলে যাইতে অমরপুরে সকলে বাঞ্ছিত। সকলের শক্তি নহে যাইতে সেথায়, কেহ কেহ দৈব শক্তি অনুসারে যায়। দৈব শক্তিহীন যে বা আছে পৃথিবীতে, স্বর্গপুরে যাইতে না পারে কদাচিতে। মনে মনে সাধ করে যাইতে অমরে, দৈব শক্তিহীন তারা যাইতে না পারে। বুঝলে, দেখি দুঃখ তাহাদের ভাবিনু অন্তরে, কি রূপে যাইতে জীবী পারে স্বর্গপুরে। এই এখানে শ্রেণী করবে, অনায়াসে যাইতে পারে সবে দেবে লোকে, নির্বাব স্বর্গের পথ বিশ্বকর্মা দেখে। করিব এমন পথ সবে যেন উঠে, পৃথিবী অবধি স্বর্গে করে দিব পৈঠে। বুঝলে, পৈঠে মানে সিঁড়ি। থাকিবে অপূর্ব কীর্তি সংসারে পৌরুষ, ত্রিভুবনে সবে মোর খুশিবে কোজস। তখনই করিতাম যদি হইল যবে মনে, কোন কালে কার্য সিদ্ধ হইত এতদিনে। যখন আমি মনে করি একদিন লাগলে একদিন হয়ে যেত। ফেলায় রাখিয়ে হইল বহুদিন গত, তারপর তব সঙ্গে যুদ্ধ উপস্থিত। অতএব শুভকর্ম শীঘ্র করা ভালো, হেলায় রাখিয়া সে বাসনা বৃথা হলো। শ্রীরাম বলেন শোনো লঙ্কায় অধিপতি, শুভকর্ম শীঘ্র করা এই সেই যুক্তি। সুযুক্তি কর্মের কথা কহিলে বিস্তর, পাপকর্ম পক্ষে কিছু কহ অবতার। পাপকর্ম হেলা করে রাখা যে জনেতে, বলহ তাহার নীতি আমারও সাক্ষাতে। রাম বলছে পাপ কর্ম থাকি হেলায় নষ্ট করলে কি হবে? শৃজ্ঞ কইলে পাপকর্ম কি হবে দুর্গতি, বিস্তারিয়া করিয়া কহ সেই রাজনীতি। দশানন বলে তাহা কহিতে বিস্তর,
কত আর বিস্তারি এই কভর ঘুবর, পাপকর্ম অনেক করেছি চিরদিন, কহিতে না পারি তনু প্রহারে দেখিন। আছয় অনেক কথা আমারও মনেতে, কত কব রঘুনাথ তোমারও সাক্ষাতে। এক কথা কহিরাম দেখো বিদ্যমান, সর্পলকার লক্ষণ কাটিল না কোকান। সেই এসে উপদেশ কহিল আমারে, তাহার বুদ্ধিতে আমি সীতায়ানি হরে। কি বললে? সূর্পলকা কান্দিলে কো চরণেতে ধরে, মন হইল সীতারে ধরিয়া আনিবারে। একবার ভাবিলাম আপন মনেতে, আজই নহে কালী সীতা আনিব পশ্চাতে। আবার বিচার করি দেখিলাম ভেবে, হেলায় রাখিলে পাছে আনা নাহি হবে। অতএব শীঘ্রগতি হরে আনি শীতে, সর্বনাশ হইল আমার সীতারও জন্যেতে। 1,00,000 পুত্র মোর 1,15,00,000 নাতি, আপনি মরিলাম শেষে লঙ্কা অধিপতি। যদি সীতা আনিতাম ভেবে চিনতে মনে, তবে কেন সব অংশে মরিব তব বানে। হেলাতে না হরি সীতা রাখিতাম ফেলে, তবে মোর সংহার না হইতো কোনো কালে। বলছে হেলা যদি একটু রাখতুম, যেমন আজ করবো কাল করবো করি ছিঁড়ি করা হলো নি, হ্যাঁ, তেমন যদি আজ আনবো কাল আনবো, যদি হেলায় কিছুদিন কাটতু তাহলে আজ যুদ্ধ হতো নি। যথা জানি কহিলাম কিছু নীতি কথা, কহিতে কহিতে জিহ্বায় আইল জড়তা। শ্রীচরণ দৃষ্টি করি প্রাণ ত্যাগ কইল, জয় শব্দ হেন কালে সুরপুরে হইল। আর নাই, এই দাদা দাও তো আমাকে ওটা, দাও তো হয়ে যাও, আর না অনেক হচ্ছে। টান 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 টান